আর কোয়েন না ব্যস্তের টিকিট দিমু। ব্যস্তের টিকিট আপনি আমার দেওয়ার নাকি? রাজনীতিতে ঢুকতে হলে ইমান লাগে না, রাজনীতিতে ঢুকতে হলে শয়তান হয়ে ঢুকতে হয়। আউলিয়ার মাজার ভাঙ্গে, আউলিয়ারা কি নামাজ পড়ে না? না তারা নমাজই চিনে না। ৭১-এর থেকেই তারা আজ পর্যন্ত কোনো সময় ক্ষমতা আসতে পারে নাই আল্লাহর নাম কায়েম দেখাইয়া। রাজনীতি থেকে নামতে হলে আল্লাহর নাম রাখে না। আল্লাহ ছাড়াই জনগণ যদি সাথে থাকে, তারা কত তালবাহানা করছে এই দেশে। এই যে এই ৫ আগস্টের পত্রিকা আল্লাহরে কত ডলায় নামাইছে। এই মসজিদ মাদ্রাসা এই ধরেন তারা আইয়া ওই মাজার মসজিদে বসে ওই মাজারে যায় তারা মাজার ভাঙ্গে, আউলিয়ার মাজার ভাঙ্গে। আউলিয়ারা কি নামাজ পড়ে না? না তারা নমাজই চিনে না, খালি আপনারা চিনেন। আর আল্লাহরে কেমনে হাদিস হিসাবে তাদেরকে কেমনে বোঝাতে হয় সেই পড়াটা ভালো জানেন। বাঁচলে গাজী মরলে শহীদ, আপনারা ইতিহাস ভালো জানেন। বাঁচলে গাজী মরলে শহীদ, যে একজনটা মাইরা হালাইতেছি আমার আরেকজনে মারবো না, এটা কোনো গ্যারান্টি নাই। মাইরা হালাইছে আমরা শহীদ। হ্যাঁ, এটি বাদ দিয়া পাগলা গাড়িতে যাওয়ানোর চেষ্টা করেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। তবজি হাতে লয়ে আল্লাহরে ডাকেন। আর কোয়েন না ব্যস্তের টিকিট দিমু। ব্যস্তের টিকিট আপনি আমার দেওয়ার নাকি? আপনি কবে মরবেন, আমি কবে মরবো আপনি বলতে পারবেন? আপনি কি দিয়ে ভাত খাবেন আপনি কইতে পারবেন? আপনি নসিবকে বলতে হবে, নসিবকে বলুন। এত সোজা কিতাব পড়ায়েন না। ওই নমাজ পড়লি পাঁচ ওয়াক্ত নমাজ পড়লি আল্লাহরে লয়ে লইছি, এই হাদিস বাঙালিদেরকে পড়ায়েন না। এটি বাঙালি ভালো করে বুঝে। আগে নিজের ইমান তৈরি করেন। রাজনীতিতে ঢুকতে হলে ইমান লাগে না, রাজনীতিতে ঢুকতে হলে শয়তান হয়ে ঢুকতে হয়। আপনারা হলেন কি শয়তান, শয়তানের রূপ ধারণ করছেন। ফাইজলামি বাদ দিয়া এখন কেমনে যাইবেন দেখেন। বাংলার জনগণ আস্তে আস্তে ধাপে ধাপে নামে আইতাছে, আপনারা থামায় রাখতে পারবেন না। কত গ্রেপ্তার করবেন? আপনার গোডাউনে সরকারি চাল কত আছে, খাওয়ায় দাপন করতে পারবেন না। রচনা করেন, রচনায় রাখেন। কই যাবেন? না মায়ের কুলে যায় বসবেন, জায়গা পাবেন না।